এভরিওয়ান, বের হলাম তাণ্ডব মুভি দেখার জন্য। হলে যাচ্ছি ফরিদপুর সিনেমা হল, বনলতা সিনেমা হলে। সো অনেকটা দেরি হয়ে গেছে বলা যায়, আর মাত্র 14 থেকে 13 মিনিট বাকি আছে সন্ধ্যা 6টার শো শুরু হতে। আই ডোন্ট নো 6টা টিকিট পাবো কি না। যদি 6টা না পাই তো 9টাটা তুলতে হবে। সো চলুন দেখা যাক আসলে টিকিট পাওয়া যায় কিনা। তো এরপরে শুরু করলাম আমার তাণ্ডব যাত্রা, মানে যাচ্ছিলাম তাণ্ডব দেখার জন্য। অ্যান্ড আশেপাশে কিছুটা হাইলাইট হওয়া কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করছিলাম। নর্মালি ফরিদপুর শহরটা অনেকেই হয়তো এখন পর্যন্ত দেখেননি, এটা যদিও শহর না, ভিতর থেকেই। সো তারপরেও আপনাদের মাঝে দেখানোর ট্রাই করলাম। নাম করা কিছু কলেজ দেখালাম, সাথে কিছু নাম করা দোকানপাট তো রয়েছেই, নাম করা রেস্টুরেন্ট, অ্যান্ড অফকোর্স জেএনজি বা 36 জুলাইয়ের কিছু গ্রাফিক আর্ট। তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। অ্যান্ড ওই যে বললাম যে দুইটা কলেজের, একটা আগে দেখছেন সারদা সুন্দর, আর এটা হলো রাজেন্দ্র কলেজ। এটা রাজেন্দ্র কলেজ মাঠ, ডিগ্রি শাখা। অ্যান্ড এটা কারাগার বা বলতে পারেন যেটা জেলখানার অপর সাইডে। অ্যান্ড পাশে অফকোর্স কিছু গ্রাফিক আর্ট রয়েছে 36 জুলাই বা জুলাই আন্দোলনের, সাথে তাণ্ডব পোস্টার। অ্যান্ড স্টেডিয়ামের নাম চেঞ্জ করা হয়েছে, দিস ইজ আ কোর্ট পার। মানে এখানে কি হয় সেটা নতুন করে বলার দরকার নাই। অ্যান্ড এটা শহরের রাস্তা বলতে পারেন। অ্যান্ড সাথে মানে শহরটার বা বাহিরটা কতটা সুন্দর, গাছ লাগানো মাঝখান দিয়ে, অনেক সুন্দর জায়গাটা। যদি রাত্রে বা দিনে আসেন, যখন আসেন না কেন, যদি নিজের চোখে দেখেন তো বুঝতে পারবেন। এখানে আমার ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে, দ্যাটস ওয়াই আমি চাইলে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। অ্যান্ড দিস ইজ আ কি পাইলাম মোড়, আর কি পাইলাম মোড়ই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত হলটি, সিনেমা হলটি, সিনে কমপ্লেক্স। অ্যান্ড রেলওয়ে, এটা এই রেলওয়ে থেকে ঢাকা টু ফরিদপুর বা আরও এদিকে যায়। অ্যান্ড দিস ইজ আ সিনে কমপ্লেক্স, সিনেমা হল, যেখানে সিনেমা দেখতে আসলাম, ফরিদপুর বনলতা সিনেমা হল। আর ভিতরে ঢোকার সময় যে পোস্টারগুলো সামনে বা চোখে পড়লো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করলাম। এটা ছিল যখন আমি ঢুকলাম হলে, তখনকার পরিস্থিতি বা অবস্থা, হলের কিরকম লোক আছে সেই অবস্থা। তো এই হলের কথা আর কি বলবো, আমি নর্মালি এই হলে সিনেমা দেখতে চাই না, বাট ওই যে এক্সট্রা এক্সাইটমেন্টের কারণে হল যেরকমই হোক না কেন গিয়ে দেখে আসতে হয়। তো চোখের অবস্থা পুরো বাজে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন স্ক্রিন প্লেনিং যে অবস্থা। নর্মালি সিনেপ্লেক্সগুলোয় যেরকমটা শো হয় সিঙ্গেল স্ক্রিনে, তার থেকে যে পরিমাণে বাজে অবস্থা হয় কি আর বলবো। সব সিঙ্গেল স্ক্রিনে না, বাট এই যে সিনেমা হল, এটা প্রচুর পরিমাণে বাজে স্ক্রিন প্লে হয়। সো কি আর বলবো, অবস্থা দেখতেই পাচ্ছেন একেবারে ডার্ক, মানে ক্যামেরা ডার্ক আসতেছে, বাট ম্যানুয়ালি ভাবে চোখে মোটামুটি দেখা যায়, বাট চোখ যায় অবস্থা। Johnny
Just wow music. Ay রে, বেশ 5 মিনিটের ছিল। ও! করা! শেষে জয় এসেই ধরলো। তো এরপরে হাফ টাইম হওয়ার পরে বিরতির পরে মানে কীরকম হলে লোক ছিল জাস্ট সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। মুভিটার ভিতরে যে কয়টা গান ছিল পার্সোনালি আমার সবগুলোই ভালো লাগছে। এই যে মেইন জায়গা আসছে স্টোরি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে আমাদের কাস্টাডিতেই ছিল, অন্য নামে অন্য পরিচয়ে। তোর মতো ৭২,০০০ বান্দর বন্ধায় আমি কাউকে কিছু করি নাই। মাসুদ ভাই, আমি কিচ্ছু করি নাই। মাসুদ ভালো হইলো না। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নেই। আমার জীবনে বেইমানের জায়গা না। সব ডাকাইতের দল। আমি মাসুদ, সুরঙ্গর মাসুদ। মাসুদ। দিয়ে দেবো এখন করা আসিস। তো এরপরে সবাই হল থেকে বের হয়ে যাচ্ছিল অ্যান্ড এটার একটা আমি রিভিউ ভিডিও মেক করছি, হল রিয়াকশন ভিডিও। সো আপনারা যারা সেটা দেখেন নাই তারা আই কার্ড অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন, আপনাদের মাঝে শো করবে। কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। অ্যান্ড ফাইনালি মুভি শেষে আপনাদের মাঝে জাস্ট ফরিদপুরের রাত্রের শহরটা কিছুটা দেখানোর ট্রাই করলাম।